কাটিয়ে নেই জি ভাই এটাই কনস্ট্যান্ট প্যাটার্ন ঠিক আছে ভালো হয়েছে আশিকা খান আপনার এটা স্ক্রিনটা শেয়ার করেন আপনার স্ক্রিনটা শেয়ার করেন আপনার কাজটা দেখান আমি হচ্ছে মানে ওল্ড পিকচার করতে সেভ করি কিন্তু কোথায় সেটা সেভ হয় আপনি স্ক্রিনটা শেয়ার করেন স্ক্রিনটা শেয়ার করে আপনার ফটোশপে আপনি যেখানে কাজটা করছেন আমাকে সেটা দেখান আমি তো এইগুলো করি না হ্যাঁ কি করেন নাই আপনার স্ক্রিনটা ফটোশপ আপনারা অফ করে দিবেন কেন আচ্ছা ভাইয়া আপনি যখন শিখেন তখন কি আমরা পাশাপাশি ফটোশপটাও অন রাখবো হ্যাঁ অবশ্যই আপনারা ফটোশপ অন রাখবেন ওপেন করেন আপনার ফাইলটা কোথায় ফটোশপটা ওপেন করেন হ্যাঁ শুধু দুইটা কালার যে করা না আমি তো একটা ওল্ড ফটো রেজিস্টার করতে চাই ওটা করেন না আপনি ওইটা মানে গুগলে গিয়ে যে আমি ছবিটা ডাউনলোড দিছি সেভ করছি কিন্তু সেভ হওয়ার পরে কোথায় ডেস্কটপে গিয়ে আর পাই না ডেস্কটপে না এটা হচ্ছে আপনি যখন ডাউনলোড করবেন এটা হচ্ছে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে আপনি আপনার মাই কম্পিউটারে যান ডাউনলোড ইয়েতেও পাইলাম না আমি এটা কি এখন আবার করব দেখবেন আপনি আপনি হচ্ছে এটা আপনার কোন ব্রাউজার থেকে আপনি করছেন ক্রোম থেকে আপনি কোনখান থেকে কি ইউজ করে ডাউনলোড করছেন মজিলা ফায়ারফক্স হ্যাঁ মজিলা ফায়ারফক্স ওপেন করেন উপরের এই যে ডান পাশে উপরে ডান পাশে এই যে ফাইল কতগুলোর মতো একটা আইকন আছে না উপরে যান আরো উপরে অ্যাড্রেস বারের পাশে আরো উপরে যান ডান পাশে যান একদম ডান পাশে চলে যান এই যে এখানে দেখেন তিনটা আইকন আছে না পাশাপাশি আরো ডান পাশে যান আর একটু ডানে যান
এই যে এই আইকনটা, এটা সিলেক্ট, এটা ক্লিক করেন। এই যে এখান থেকে ডাউনলোডসে ক্লিক করেন। এই যে ডাউনলোড, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এই যে কই আপনি কি ডাউনলোড করছেন এখানে? এই যে শো অল ডাউন, পিক ফটো শো করছি। শো শো অল ডাউনলোডসে ক্লিক করেন আপনি। কোথায়? আপনি তো ডাউনলোড হয়নি, আপনি তো ডাউনলোড করতে পারেননি। আচ্ছা ভাই, আমি আপাতত আপনাকে দেখাচ্ছি। আচ্ছা রাফিয়া সুলতান, আপনি কিছু করতে পারছেন? জি ভাইয়া। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? ভাইয়া আমি তো ফটোশপই ডাউনলোড করি নাই। ও ও ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাসুদ জানা, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। কাজগুলা একটু পরে দেখাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে। মেরাজুল ইসলাম, একটু পরে দেখাই। আপনার আপনার একটু স্ক্রিনটা শেয়ার করেন। মেরাজুল ইসলাম, হুম, আপনার ফটোশপ ফাইলটা ওপেন করেন। হুম। এটা কি করছেন আপনি? এই যে এটা আগের অবস্থা আর এটা হলো করার পরে হয়েছে। হুম। হ্যাঁ, আমারটা কি দেখতে আচ্ছা, পাচ্ছেন? না না, আমি আপনারটা এখনো দেখছি না, আমি এখন আরেকজনের স্ক্রিন দেখছি। আপনি এখন একটু হোল্ড হ্যাঁ, আমার করুন। একটু ফটো সেভটা একটু দেখে করে দেন। আচ্ছা হ্যাঁ, আপনি একটু একটু আপনি ওয়েট করেন আপনি, আমি ওনাদের এটা দেখে নিই। আচ্ছা, এটাতে আপনি ফুলগুলো ক্লোন করছেন না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ওকে। আর ওই যে রেস্টোরেশনটা একটু দেখেন তো, ফটো রেস্টোর করছেন যে। হুম, ঠিক আছে, ভালো হয়েছে। আর একটু টাইম দিলে আরো ভালো হতো, ঠিক আছে? আর ছোট ছোট এরিয়া গুলো যদি মেহনত করতেন তাহলে আরো সুন্দর হতো, ঠিক আছে? এই যে গলার এই অংশগুলো আচ্ছা এখন ভাইয়া। কেমন কেমন হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আসিফ ভাই, আপনি কি অবস্থা? ভাইয়া করছি, আমি রেজিস্ট্রেশনটা করছি শুধু। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? জি ভাইয়া। আচ্ছা একটু শেয়ার করুন। আচ্ছা আমি একটু করতেছি। কি টাইম লাগবে দেখাতে? না ভাইয়া, দেখা যাচ্ছে কি ভাইয়া? লোড হয় না এখানে, হ্যাঁ এই যে, একটু ই করেন, জুম আউট করেন একটু। জি আমি করতেছি। এটা হচ্ছে আপনার রেস্টোর করার আগে, যেটা রেস্টোর করার আগে ছিল ভাইয়া এটা। হুম। ওকে ওকে। ছবিটা তো আমি আর এডিট করে ভাইয়া যে হ্যাঁ এটা। ঠিক আছে, ভালো হয়েছে। ওকে ঠিক আছে। আর কিছু করছেন নাকি? আচ্ছা ঠিক আছে। আর খায়রুন নাহার, আপনার না কিছু দেখেন। ভাই, এইগুলো একটু আর কিছু করিনি। আচ্ছা আচ্ছা। ভাইয়া খায়রুন নাহার, আপনার স্ক্রিনটা আমি একটু শেয়ার করেন। ফোন থেকে ল্যাপটপে দেখানো যাবে না? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি মোবাইল থেকে ঢুকছেন? আচ্ছা আমার ল্যাপটপে যেটা আপনার কথা শুনি না, সেজন্য আমার মোবাইলে ব্যাক করছি। আচ্ছা ওকে। এটা দেখেন তো যে রিস্টোর করার আগে কেমন ছিল এটা। আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে আগের ফটো, হুম। আর এটা হচ্ছে ওকে ঠিক আছে। আচ্ছা মলি আক্তার, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। দেখছেন ভাইয়া? হ্যাঁ আপনাদের খায়রুন নাহার, আপনারটা দেখছি, আপনি এখন বন্ধ করেন, সমস্যা নেই। ঠিক আছে। মলি আক্তার, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। হ্যালো মলি আক্তার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা মাসুদ জান, আপনারটা হয়েছে? মাসুদ জানা, আর 1 মিনিট। জি ভাইয়া, এটা হচ্ছে প্রায় আচ্ছা এখন হয়েছে। আচ্ছা, আমি এখানে একটা কার স্ক্রিন দেখতেছি। এটা আমার। আচ্ছা আপনার কি হয়েছে? আপনি ডাউনলোড করবেন কিভাবে? এই যে ডান পাশে যে ইমেজটা আছে, আপনি ইমেজটা সিলেক্ট করছেন, এই জন্য এটা ডান পাশে
একটু বড় হয়ে আসছে। আপনি কি এটা ডাউনলোড করবেন? মাসুদ জান আপনারটা দেখান। আচ্ছা, আপনারা মাত্র 6 জন, ওই সময় আপনারা 12-13 জন ছিলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, হুম হুম। এই যে আমি কয়টা করছি। আচ্ছা, এখানে কি কি টুল ইউজ করছেন আপনি? আচ্ছা, এই যে এখানে করছি হলো আপনার যে মেগান এডিশন। কন্টেন্ট টুল, আচ্ছা হ্যাঁ আচ্ছা। মেগের ডাশার আছে। হুম হুম তারপর এটা আপনার করছি হলো কোলন টুল, আর হুম এটা করছি হলো আপনার হলো এই টুল। হুম। আচ্ছা, ক্লোনে দেখেন আপনি এই যে এই ছেলেটাকে তো আপনি কি বানাই দিয়েছেন, তার তো এক পা নাই, হ্যাঁ ছেলে অন্যরকম হয়েছে, পঙ্গু মানে পঙ্গু এটা বানাই। তো একটু তাড়াতাড়ি করা হয়েছে, একটু পরে যদি হ্যাঁ, রিল্যাক্স না করি না। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি করাতে ছেলেটা পঙ্গু হয়ে গেছে না? রিল্যাক্স নিয়ে করলে ছেলেটা পঙ্গু হইতো না। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক করলে তখন ভালো করে করবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, টাইম নিয়ে করবেন অনেক। হুম। হ্যাঁ হ্যাঁ। বাদ আছেন কেউ দেখান নাই? আচ্ছা, আপনাদের সময় 12-13 জন ছিলেন, এখন মাত্র 6-7 জন। হ্যালো হ্যালো, আমার কথা হ্যাঁ শোনা? ভাইয়া। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হুম, তো আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ভাইয়া, হুম আমার ওই ছবি করার সময় কানের সাইডে একটু সমস্যা হয়েছিল, তাহলে কি স্ক্রিন শেয়ার করে একটু দেখায় দিলে একটু দিতে পারবেন? হুম। আচ্ছা হ্যাঁ দেখান। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করে দিচ্ছি। ভাইয়া এই যে জুম করলে এই যে কানের সাইডটা ভাইয়া, মানে আমি প্রথমে এই হিলিং স্পট দিয়ে ঠিক করলাম, কিন্তু তারপরে আবার যে হিলিং বা যে কালার মিলাইলাম, তাও ভাই এই জায়গাটা ঠিক হলো না। আবার বাকি পুরো জায়গা সব মিলাইছি, কিন্তু এইটুকু মিললো না ভাই। ভাইয়া এই ছবিটা আমিও করছি, কানের এখানে প্রবলেম হয়, ঠিক মতো করা যায় না। মানে আর পুরাটা ভাইয়া মানে আমার সমস্যা নাই, আর বাকি এটাতে যা আছে হ্যাঁ, এটাতে আপনারা একটা ট্রিক্স করতে পারেন। ট্রিক্সটা কি বলবো? ওই কি। জি হ্যাঁ ভাইয়া। বলেন। এটা ট্রিক্স হচ্ছে আপনারা সেম ফটোটা আরেকটা ট্যাবে ওপেন করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই ছবিটার ইটা আপনারা আমাকে একটু চ্যাটে দেন, আমি এটা দিয়ে আপনাদেরকে করে দেখি। আচ্ছা ভাইয়া, স্ক্রিন কি ভাইয়া বন্ধ করে দেবো আমারটা? স্ক্রিন বন্ধ করেন। আচ্ছা, আর কেউ বাড়ির কাছে দেখেন এরকম কেউ আছে, মানে এই মাত্র যে প্র্যাকটিস করেন নাই, পরে আসছেন, যে মাহাদি হাসান, আপনি পরে আসছেন, আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? কি কাজ করছেন দেখেন আমাকে। মাহাদি হাসান। হ্যালো ভাইয়া। হুম হুম। ভাই আমার একটু প্রবলেম ছিল, এই জন্য করতে পারি নাই। আচ্ছা, সিফাতুজ্জামান, জি ভাই আমি করছি, আপনার দেখাইতেছি। আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আমাদের কমপ্লিট হয় না, তাও দিতেছি আপনাকে।
হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে, যা করছেন আপনি দেখেন, সমস্যা নেই। হ্যাঁ, সিফাতুজ্জামান, হ্যালো। জি ভাইয়া হুম, হয়েছে আপনার? স্ক্রিনটা শেয়ার করুন। পাঠাইছি তো আমি। ও আমি স্ক্রিনটা শেয়ার করতে বলছিলাম। আপনি কোনটা রেজিস্টার করছেন? ওই যে এটাই রেজিস্টার করছেন, সেম ফটো। সবাই দেখি এটাই রেজিস্টার করতেছে। হ্যালো ভাইয়া, হুম হুম খুঁজে পাওয়া যায় না ঝামেলা। আমার স্ক্রিন শেয়ার করছে। এই যে, হুম। ওকে, ঠিক আছে, তাহলে আরো টাইম নিয়ে করলে তাহলে এটা আরো ভালো হবে, ঠিক আছে। আমার মনে করেন নেট আসলো না তো ডাউনলোড দিতে পারছিলাম না পিক, একটু দেরি হয়েছে পিক ডাউনলোড দিতে আমার। আচ্ছা, সমস্যা নেই, ওকে, ঠিক আছে। আরো রেস্ট করলাম ভাই। না, সমস্যা নেই, ঠিক আছে। এই ছবিটা কে কে যেন করছিলেন আপনারা? কে কে যেন করছিলেন আপনারা এটা? কি বাচ্চা ছেলেটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আমি করছিলাম ভাইয়া। আমি করছি এটার কি রেস্ট কখন দেব? আমি করব কি দেখেন, এই যে ছবিটা আছে না, ছবিটাকে আমি কপি করব প্রথমে। কপি করে এখানে অন্য আরেকটা, এই যে ছবিটাকে আমি কপি করলাম, ঠিক আছে। প্রথমে এই যে এটা হচ্ছে অরিজিনাল ছবি, এটা হচ্ছে আরেকটা কপি। তো এইটাও আমি ফটোশপে ওপেন করব। দেখেন, এই যে এখন আমার হচ্ছে যে দুইটা ট্যাবে দুইটা ছবি ওপেন হয়েছে, ঠিক আছে। তো এই যে ছবিটা আছে, ঠিক আছে, এটাকে দেখেন, আমি কন্ট্রোল কপি, আচ্ছা, এটা প্রথমে আনলক করি। সিধা কপি করে। না, দাঁড়ান, ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। আমার এটা ইন্টারনেট আমার ইন্টারনেট আমার ইন্টারনেট পাশের গানটা হুম কপি হুম করে বাম পাশে সেট করে দিলে মনে হয় হতে পারে। আমি এটা, এই যে লক খুললাম, আমি এটা লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, ঠিক আছে। কন্ট্রোল টি, ঠিক আছে, কন্ট্রোল টি দিছি আমরা। দেওয়ার পরে, টাঙ্গাইলে কি হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা সব? টাঙ্গাইলে টি নাকি কি হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই ভাই। টাঙ্গাইলের টি। হ্যালো। বুঝতে পারছি ভাই। এটা হচ্ছে ট্রান্সফরমেশন, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে হচ্ছে ট্রান্সফরমেশন, আপনি এটা যে কোনো বড় ছোট করতে পারবেন, ঘুরাইতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন, কন্ট্রোল টি দিয়ে আমরা এটা পুরোটা সিলেক্ট করার পরে আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করব। এই যে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে দেখেন
এখান থেকেও কিন্তু আমরা রোটেট করতে পারবো, ঠিক আছে। এখন আমরা কি করবো, আমরা হচ্ছে এটাকে রোটেট করবো না, আমরা হচ্ছে এটাকে ফ্লিপ করবো। ফ্লিপ মানে হচ্ছে উল্টাই দেবো, ঠিক আছে। উল্টাই মানে হচ্ছে মিরর, মিরর ইফেক্ট। ধরেন এটা হচ্ছে এই যে ফ্লিপ, ভার্টিক্যাল মানে হচ্ছে উপর নিচে করবে, আর হরিজন্টাল মানে হচ্ছে সে পাশাপাশি বিপরীত দিকে ঘুরে দিবে। আমরা যে সেলফি তোলার সময় যে দেখি, সেলফিতে অনেক সময় যে মিরর ইফেক্ট অন করা থাকলে হচ্ছে আপনি যেভাবে দেখতেছেন সেভাবে হয়, কিন্তু যদি মিরর ইফেক্টটা আপনি অফ করে দেন তাহলে ছবি তোলার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আবার উল্টে যায়। ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? জি জি ভাইয়া। ভাইয়া। তো আমরা এখানে কি করবো, এটাকে ফ্লিপ হরিজন্টাল দেবো। এই যে দেখেন ফ্লিপ হরিজন্টাল হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা এখানে হরিজন্টাল ফ্লিপ হয়ে গেছে, এটা এখানে এটা মতো আছে। তো কান হচ্ছে আমার একটা জিনিস, এটা একটু সিমিলার টাইপের জিনিস, ঠিক আছে। আমরা কি করব, এটা আবার উল্টে, এটা ভাই ও আচ্ছা, আমরা এটা সেভ করে নিই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা আবার এটাতে কন্ট্রোল সিলেক্ট করবো, কন্ট্রোল টি সিলেক্ট করে ফ্লিপ হরিজন্টাল দিয়ে ওকে, ঠিক আছে। এখন ওর হচ্ছে বাম কানটাতে সমস্যা না, বাম কানটা আমরা হচ্ছে এই যে ক্লোন স্টাম্প টুলটা নিলাম, নিয়ে একটু ছোট করলাম। কানের উপরের অংশ সমস্যা না, তো কানের উপরের অংশটা আমরা নিলাম, এখান থেকে আমরা কানের উপরের অংশটা নিলাম, এটা আমরা পাশের ট্যাবে রাখছি, পাশের ট্যাবে রাখলাম। রেখে এখান থেকে এনে যে কানের উপরের অংশটা আছে, এরকম করে দিলে কিন্তু আবার সমস্যা, আমরা অল্প ছোট করে দেবো, ঠিক আছে, যাতে বোঝা না যায়, একটু কম যায়, ঠিক আছে। এখন দেখেন একটু সাদা সাদা হয়ে আছে। তো আমরা এটাতে আমরা যে ব্রাশ টুল নিয়েছিলাম, যে মনে আছে ব্রাশ টুল, ব্রাশ টুলটা বই, যে এটা ব্রাশ টুলটা দিয়ে আমরা আগে আমরা আই ড্রপারটা নেব। আই ড্রপারটা করে আমাদের যে আই ড্রপারটা নিয়ে এই যে কালারটা, এই কালারটা আমরা একটু নেই, এই কালারটা আমরা নিলাম। নেওয়ার পরে এই যে আমাদের এই কালারটা যখন সিলেক্ট করছি, যে এখানে এটা কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এরপর ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা নিয়ে আমরা এটার উপর হালকা একটু ব্রাশ করে দেবো, কিন্তু আমাদের ওপাসিটি থাকবে কম, আমরা ওপাসিটিটা একটু কমাই দেবো। ফ্লো, ফ্লোটাও একটু কমাই দেবো, ঠিক আছে। ফ্লোটা একটু কমাই দেবো, আর হার্ডনেসটা একটু করে দেবো, ঠিক আছে, আমাদের যাতে এজ গুলো যাতে একটু ইয়ে হয়, ঠিক আছে। আচ্ছা, অনেকটা হয়েছে কিন্তু এখনো এটা হয়নি, এটা ক্লিক করবো। আচ্ছা, এই কিনারটা আমি একটু ক্লিক করে করে একটু ডার্ক করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে এটাতে আমরা উপস্থিতিটা একটু কমাই দিই। আচ্ছা, ভুল হয়েছে, আমরা এই কালারটা নিব, এই যে হাইড্রোপার টুলটা কই, এই যে এটা আমরা এখান থেকে এই কালারটা নিলাম, এই কালারটা, এই কালারটা নিয়ে ব্রাশ টুলটা দিলাম। আচ্ছা, তাও হচ্ছে না, ডার্ক কালার নিতে হবে, আর একটু ডার্ক। হিলিং হিলিং ব্রাশ টুল এই সেকেন্ডটা আছে না, ওইটা দিয়ে আপনারা যদি পিক্সেল সাইজ কমায় করেন তাহলে ওটা মিলানো যায়। আমি ওইভাবেই করছি, জুম একদম জুম ইন করে আপনি পিক্সেল কমে করেন। এটা এখন সেকেন্ডটাতে একটু দেখেন। হিলিং ব্রাশ টুল, আমি তো এখন হ্যাঁ হিলিং ব্রাশ টুলটা দিয়ে তো করলাম। হিলিং ব্রাশ টুল সেকেন্ডটা দিয়ে করতেছেন কি, ওইটা দিয়ে মানে শুধু আপনি যে যে ব্রাশের পিক্সেল সাইজ মানে 10-এর মতো করে দেন, তাহলে একদম ডিটেইলে করা যায়, সব মিলা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যেটা আপনার যেটাতে সুবিধা হবে, ঠিক আছে, আপনি সেটা দিয়ে করবেন। আচ্ছা, এখন অনেকটাই রিকভার হয়েছে না? জি ভাইয়া।
আর কি করা যায়? না, এটা করা যাবে না। আচ্ছা, এটা আপনারা এভাবে, আমি এটা একটা ওয়ে দেখাইছি, এটাতে হয়তো শুট করছে না পুরোপুরি, ঠিক আছে? কিন্তু অনেক সময় অনেকগুলো ফটো হয়তো এরকম হইতে পারে, তখন আপনারা এই ট্রিক্সটা করবেন, ঠিক আছে? এরকম আরেকটা নিয়ে এটাকে ফ্লিপ করে, কারণ যেহেতু কান দুইটা পাশাপাশি একই টাইপের, মানে আমি মেইনলি যেটা বোঝানোর জন্য। হুম। হ্যালো। বায়ার যদি ধইরা ফালায় যে আমি এটা করছি তখন সমস্যা হবে কিভাবে? না, এটা বাইরে এটা ধরতে পারবেন না। আর ধরতে পারলে এটা সমস্যা নেই, সে আপনাকে এটা ফিক্স করতে দেয়। এখন আপনার যদি এটা দৃষ্টিকটু হয়, তো এটা যদি বোঝা যায়, আপনার এডিটিংটা যদি এমন হয় যে বোঝা যাচ্ছে যে এটা দৃষ্টি, তাহলে এটা সে এটা অভিযোগ তুলতে পারে, ঠিক আছে? সে ওই কিন্তু আপনি জিনিসটা এমনভাবে বুঝতে করবেন পারছি। যাতে বোঝা যায় না কম। দেখুন এখন এখন কিন্তু আগের চাইতে বোঝা যাচ্ছে কম, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো আমি আপনাদেরকে কি যেন দেখাইতেছিলাম আপনাদেরকে। গুগলে কি জানি নাম আছে না শুনবে। আচ্ছা, কোন গেল প্রিন্সটন। আচ্ছা, হ্যাঁ, গুগলে নাম দেখেছিলাম।
হ্যালো হ্যালো। হ্যালো ভাইয়া, হ্যাঁ আমি কাজটা করে ফেলছি। আপনি কে? মোহাম্মদ মাহদি হুসাইন। আচ্ছা এখন রাখেন, পরে আমি বললে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে। আচ্ছা ওপেন না, আমি এটা প্লেসে দিই। Place. Okay. ওকে, ঠিক আছে। এই যে আহ, হুম, এইটাকে আমি উপরে উঠে দিই, হ্যাঁ? টেক্সটটা আমরা সাদা করে দিই। Enter দিই। ঠিক আছে, দেখেন এখানে এখন আপনাদের তিনটা লেয়ার আছে, তাই না? এখানে এটা হচ্ছে টেক্সট লেয়ার, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে নর্মাল লেয়ার। আর এই যে দেখেন এই যে লেয়ারটা নিচ্ছি না, এই লেয়ারটাতে আমাদের কি আছে? আচ্ছা, টেক্সটের কালারটা আমরা অরেঞ্জ, এই যে আমাদের এই যে ইয়েটা আছে, এই যে লেয়ারটা আছে, এই যে দেখেন লেয়ারের এখান দিয়ে এরকম একটা চিহ্ন আছে, অথচ এই লেয়ারটাতে এখানে এরকম কোনো চিহ্ন নেই। আবার এই লেয়ারও আছে কিন্তু এটা হচ্ছে অন্য আরেক রকম চিহ্ন, তাই না? জি ভাইয়া। হুম। তো আমরা হচ্ছে এই যে লেয়ারটা আছে, এটা হচ্ছে শেপ শেপ লেয়ার আর কি। এটা এখানে আমরা হচ্ছে এই যে আমরা এখানে একটা শেপ নিছি, আমরা এখান থেকে যে রেক্টেঙ্গল টুল বা এই টুলটা আমরা এই লেয়ারে নিচ্ছি, ঠিক আছে? এই জন্য এটা এখন শেপ টুলে আছে। তো এই টুলগুলো এই কাজের কাজের জন্য আমরা অনেক সময় এগুলোকে কাজের সুবিধার জন্য যেটা যে লেয়ারে থাকবে আমরা সেটা থেকে আমরা রাস্টারাইজ করে নিব, অর্থাৎ নর্মাল লেয়ারে বানিয়ে নিব আর কি, রাস্টার করে ফেলবো এটা, ঠিক আছে? এটা এখনো শেপ হিসেবে আছে, এটাকে আমরা এই করে ফেলবো আর কি, ফিক্সড করে ফেলবো, ঠিক আছে? তো আমরা এটাকে কি করবো, যে শেপ হিসেবে থাকলে হচ্ছে এখন এটা বড় ছোট করলে এটা কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা যখন একটা রাস্টার করে ফেলবো তখন এটাকে আমরা বড় করতে গেলে কিন্তু এটা ফেটে যাবে, ঠিক আছে? কিন্তু এখন থাকবে না, এখন হচ্ছে যে রেজুলেশনটা আছে ওটাতেই থাকবে এটা। তো আমরা এটাতে যে রাইট বাটন ক্লিক করবো, এই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে যে রাস্টারাইজ লেয়ার এটাতে ক্লিক করবো। এখন এটা রাস্টার হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি টেনে বড় করতে গেলে এটা কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আবার এটা এখন দেখেন আমরা এটা প্লেস করছি, তো এটা এখন স্মার্ট অবজেক্ট হিসেবে আছে। প্রথমে এটা স্মার্ট অবজেক্ট হিসেবে থাকবে, তো আমরা প্রথমে এটাকে রাস্টারাইজ করে ফেলবো, ঠিক আছে? এরপর আমরা আবার এটাকে রাইট বাটন ক্লিক করে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করবো, ঠিক আছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্টে সিলেক্ট করার পর এখন স্মার্ট অবজেক্ট কি জিনিস এটা এখন আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই যে স্মার্ট অবজেক্টের যে এই আইকনটা আছে, এটাতে আমরা এখন ডাবল ক্লিক করব। এই যে ডাবল ক্লিক করার সাথে সাথে এই যে ছবিটা সেটা এখন আবার এখানে ওপেন হয়ে গেছে। তো এই ছবিটা এখন এখানে ওপেন হয়ে গেছে। তো এখন এখানে আমরা আরেকটা ছবি প্লেস করব। এখানে আমরা এই ছবিটা প্লেস করবো এখন,
ঠিক আছে, এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই। এই যে দিলাম, ঠিক আছে, এটা এটার উপরে আছে এখন। এরপর আমরা এখান থেকে ফাইলে গিয়ে সেভে ক্লিক করব, অথবা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে এস দিলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখন এবার আমরা এই যে পাশের ট্যাবটাতে যাই, দেখছেন? এখন যে এইটা আমরা আবার ক্লোজ করে দিই, দেখছেন স্মার্ট অবজেক্ট হচ্ছে। এখন এখানে কিন্তু ওই যে আগের ছবিটাও কিন্তু আছে, আবার এটা ই করেন। এখন আপনি যদি আবার এখানে ডাবল ক্লিক করেন, এই যে দেখেন এটা আবার ওপেন হয়ে গেছে। এখন দেখেন এখানে এই যে আগেরটাও কিন্তু আছে এখানে, ঠিক আছে। এখন আপনি যদি এখান থেকে শুধু এই যে চোখটা উঠাই দেন, এখান থেকে উঠাই দিয়ে আবার যদি কন্ট্রোল সেভ দেন অথবা ফাইল থেকে সেভ করেন, তাহলে আবার আগেরটাতে যান, এই যে আবার এখানে আগের ছবি চলে আসে, ঠিক আছে। এখন এখানে যদি আমি আবার আরেকটা দেই, এখানে থাকবা না থাক, ভিজিবিলিটি থাকবে না থাকে এটা সমস্যা নেই। আমি এখানে আরেকটা ছবি প্লেস করি এখানে, ধরেন আমি এটা করলাম, আচ্ছা এটা বেশি ছোট, আচ্ছা এটা করি, সমস্যা নেই। ওকে দিলাম, ঠিক আছে। এখন ছবিটা দিয়ে দিলে কিন্তু হবে না, আপনাকে এটা সেভ করতে হবে। এই যে আপনার এখান থেকে সেভ করে নিতে হবে। এই যে আমরা সেভ করলাম, সেভ করার পরে যখন আমরা পাশের ট্যাবে যাব, দেখছেন এটা এখন সেভ হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনি যখন কোন একটা শেপের উপরে যে ওটাকে যেটা আপনার মানে কোন একটা লেয়ারকে যদি আপনি স্মার্ট অবজেক্ট করে ফেলেন, তাহলে সেইটার আন্ডারে আপনি চাইলে এরকম অনেকগুলো ইয়ে রাখতে পারবেন, ঠিক আছে, অনেকগুলো ছবি রাখতে পারেন, দেখেন এখানে অনেকগুলো আছে। আর যে কোনো কিছুকে কি স্মার্ট অবজেক্ট বানানো যাবে? হ্যাঁ হ্যাঁ যে কোনো ছবি দিয়ে কি স্মার্ট অবজেক্ট বানানো যাবে? হ্যাঁ হ্যাঁ যে কোনো লেয়ারকে আপনি স্মার্ট অবজেক্ট বানাতে পারেন, ঠিক আছে। আমরা এখানে স্মার্ট অবজেক্ট কিন্তু এই লেয়ারের এই শেপটাকে, এই শুধু এই অংশটাকে করছে, ঠিক আছে। এই অংশটাকে আমাদের ছবিটা নিচ্ছে, সেটা করছে। প্রথমে নেওয়ার পর এটা স্মার্ট অবজেক্ট থাকবে, প্রথমে আপনারা এটাকে রাস্টারাইজ করে ফেলবেন, রাস্টারাইজ করে এরপর আবার এটাকে স্মার্ট অবজেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের হচ্ছে নামাজের সময়ও হয়ে গেছে না, মিটিং তাহলে এ। যদি প্রথমে স্মার্ট অবজেক্ট প্লেস করার পর ওটাকে রাস্টার করে আবার স্মার্ট অবজেক্ট করে ডাবল হ্যাঁ ক্লিক হ্যাঁ করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আবার প্রথমে এটা রাস্টারাইজ করে আবার স্মার্ট অবজেক্ট করে এরপর আপনি এটাতে ডাবল ক্লিক করে এটাতে অন্য ছবি বসাবেন। দেখেন এগুলো এই ছবিতে ওই তিনটা কিন্তু এখন এটার ভিতরে এখনো আছে। এই যে আমরা যখন আবার এটাতে ক্লিক করব, এই যে দেখেন তিনোটাই কিন্তু এখানে আছে, ঠিক আছে। এই আচ্ছা, এখন আমাদের হচ্ছে নামাজের সময় হয়ে গেছে, আমরা সবাই নামাজ পড়ে আসি কেমন। নামাজ পড়ে এসে আমরা সবাই আবার 5টা 20-এ আবার সবাই জয়েন হবো মিটিং এ, ঠিক আছে। ওকে ভাইয়া। ওকে ভাই। 5টা 20-এ আবার সবাই জয়েন হবো, ঠিক আছে, ওকে। হ্যাঁ।